মন স্থির করে, আল্লাহ বসে বসে শোনা দেবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। ধৈর্য ধরে বাড়াবে কে? কথা বলেন না কেন? আল্লাহ। সবর করেন বাড়াবে কে? যেটা বলে আল্লাহ। যে সম্মান আমার আল্লাহ দেয়, খোদার প্রতি ভরসা করেন, আল্লাহ পাকের প্রতি ভরসা করেন, আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ দেয়। সম্মানে বসে আছেন তো? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বসে নেই সম্মানে, আর দেখুন অসম্মানে দৌড়চ্ছে। কথা বুঝে যাচ্ছে? কোথা ঘুরছে খুঁজে পাওয়া মুশকিল। খুঁজ 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 আসছে। সম্মানে বসে আছেন। আমি ওই জন্য বলি সম্মানের ডাল ভাত খাও, অসম্মানে বিরিয়ানি খেতে যাওনি। যে সম্মানের ডাল ভাত খাও, অসম্মানে বিরিয়ানি খেতে জীবনে ছোট হতে শেখো, আমার আল্লাহ একদিন তোমাকে বড় করে দেবে। যেটা বলবে না জীবনে হাঁটতে শেখো, হাঁটতে শেখো, আমার আল্লাহ একদিন তোমাকে জয়ী করে দেবে। মাথা হ্যাট করে চলো। যে রাসূলুল্লাহকে বহু লোক গাল দিয়েছে, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, কত কিনা আমার নবীকে বলেছে। আমার মদিনাওয়ালা জীবনও কারোর মুখের উপরে মুখ দেয়নি, কথা বলেনি। রাসূলুল্লাহ যত চুপ করেছে, আমার আল্লাহ আমার নবীর সম্মান ততই বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলে। যে এখন তো সব বলে কাজ নেই ভাই, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে একটা পাগড়ি লেগিয়েছে, পাগড়ি লেগিয়ে দিয়ে, হ্যাঁ, পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে 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 যাচ্ছে। আমার ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? কথা বলেন, কথা বলেন। কি যাচ্ছে? মুফতি সাহেব যাচ্ছে। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। কথা বুঝতে পারেন না? হ্যাঁ, হারামের টাকা মেরে নিয়েছে। এখানে 1 লাখ, ওখানে 20,000, 50,000। আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারেন না? এখানে 20,000, ওখানে 1.5 লাখ। ও হারামের মাল নিয়েছে, 12 জায়গাতে মেরে নিয়েছে দিচ্ছে। যে যে খবর দেখুনি, ঘেটে দেখো না, ঘেটে দেখো, উপরে চাকুম চুকুম আর ভিতরে খড়ের গুঁড়ো। মাকাল ফল দেখেছেন? মাকাল ফল দেখেন, লাল টকটকে আপেলের মতো হয়, ভেঙে দেখবে ভেতরটা শুকা যাবে, গন্ধ দেখলে দৌড়বে। হ্যাঁ, তো সহজ নয় বা। আমি আবার বলি, গিলটি হওয়ার দরকার নেই। সোনা হও, সোনা 2 গ্রাম সোনা হও, 1 গ্রাম সোনা হও, 200 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে সোনা সোনাই থাকবে। জোরে বলো। ওটা কোনদিন বলো গিলটি হতে পারে না, সোনা সোনাই থাকবে। আবার বলি, আজকে যে সোনাটা তুমি 10 টাকায় কিনেছো, 100 বছর পরে ওই সোনাটা তুমি বিক্রি করবে 1000 টাকায়। সোনা কমে না, সোনার সম্মান দিন দিন বাড়ে। সোনার দাম কমে না, সোনার দাম দিন দিন বাড়ে। যুবক শুনে রেখে দাও, ধৈর্য ধরবে, যে ধৈর্য ধরবে আমার আল্লাহ তাকে দিন 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 বাড়িয়ে দেবে। জোরে বলো। আছে এই টুপি দিয়ে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, ভাবছে মুফতি সাহেব। মুফতি সাহেব খবর নাও, চোর ঘুরে বেড়াচ্ছে। কাক, কাক, কাক দুটো কালো কালো হয়, কাক ময়ূর সাজার শখ, ময়ূরের পাখনা লেগে দিয়েছে। তা কাক ময়ূর হবে তো? তবে বাঘে এখন তারা করছে শিয়াল, শিয়াল জানলে দৌড়চ্ছে যাবে। কোথা ছিল একটা ডাবায়, ডাবা বোঝেন তো, ঠিক গোল গোল মাটির বড় বড় হয়, কি বলে ওই গরুতে খড় খায়, বিজলি খায়, কি বলে,
ম্যাচরা, ম্যাচরাই ছিল সবুজ কালারের রং। বাঘ তারা করছে শিয়াল কি জানে ভয়ে যাবে কোথা, মেরেছে রঙে লাভ। রং থেকে যখন উঠেছে শিয়ালের কালার কি হয়েছে, সবুজ হয়ে গেছে। বাঘ শিয়াল ছিল হঠাৎ সবুজ, এবারে বাঘ ওকে দেখে ভয় দৌড়চ্ছে। শিয়াল চিন্তা করছে কি হলো, আমাকে একটু আগে যে তাড়া করছিল, আমার কথা বুঝে যাচ্ছে না, আমাকে একটু আগে যে তাড়া করছিল সে আবার উল্টে আমাকে দেখে দৌড়চ্ছে কেন, ছুরি দিয়ে দেখছে। আমি তো আমার নিজের চেহারা চিনতে পারছি না। যেই সুযোগ শিয়াল এখন বাঘের জঙ্গলের এখন সেরা মানে ক্ষমতাবান নতুন একটা রাজা টাইপের হয়েছে, সবাই বয়ে বয়ে দেয়, ওই বেটা বসে বসে জোরে বল বসে বসে খায়। হঠাৎ একদিন পানি হচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে, হঠাৎ একদিন পানি হচ্ছে, কালাটা থাকবে না ধুয়ে যাবে, জোরে বলে। যেই ধুয়ে গেছে বাঘ চিন্তা করছে বেটা একদিন, আমার কথা বোঝা যাচ্ছে, বেশি বেরুনি বাপ, সামনে অলু কে লিয়ে ইশারাই কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। যে বাবার একটা ছেলে নাম রেখেছে আবু বকর, বাবার একটা ছেলে নাম রেখেছে মঈনুদ্দিন, বাবার একটা ছেলে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বুঝতে পারছেন নাম আবু বকর। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম বন্ধ কর, মোবাইল বন্ধ কর। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশি দিয়ে বেড়াচ্ছে। ঠিক বুঝে না ভুল বলছি, কথা বলেন না কেন? নাম শুনলে ফেরেশতা হার মেনে যাবে। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এ যুবকেরা আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, আমি আল্লাহ রোজা দেখে বিচার করব না, আমি আল্লাহ দান দেখে বিচার করব না, আমি আল্লাহ ইমাম দেখে বিচার করব না, আমি আল্লাহ হাফেজ সাহেব দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে 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 আমার জান্নাতি বানিয়ে দেব। কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? জোরে বলুন, এটা দেখে, এটা নয়।